আজ আমার শ্বশুরের অপারেশন, তার জন্য আমরা দুপুরবেলা 12:30 নাগাদ বেরিয়ে গেছিলাম, মা, আমি আর ছেলেকে নিয়ে। মেয়ে যায়নি, মেয়ে বাড়িতে ছিল। আর সকাল সকাল ওরা গাড়ি ভাড়া করে আমার বর মশাই আমার শ্বশুর মশাইকে নিয়ে আগেই চলে গেছিলো। তা আমি ভাবলাম অত সকালে গিয়ে কি করব, সেই 3টায় তো অপারেশন, তাই আমি একটু বেলা করে যাব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ ব্লগে সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও। তা আমার বনগাঁ লাইন স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে গেছিলাম। ট্রেনটা যেহেতু বেলা, শিয়ালদার দিকে যাচ্ছে, সেহেতু বেলা বলে স্টেশন আর বেলা বলে ট্রেন প্যাসেঞ্জারও কম ছিল, ফাঁকাই ছিল। তা যাই হোক, দেখো আমরা শিয়ালদা স্টেশনে ঢুকছি, আমাদের ট্রেনটা শিয়ালদা স্টেশনে ঢুকছে। আর ঢুকতে ঢুকতে আমার ছেলে গাড়ি যেন দেখেনি মনে হয় কোনো দিনও, বলে কই গাড়ি দেখবো গাড়ি দেখবো। যাই হোক, আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। ওখান থেকে আমরা ট্রেন থেকে নেমেও পড়লাম, কিন্তু শিয়ালদা স্টেশনে যেহেতু নানা দিক থেকে লাইন থেকে গাড়ি আসে, প্রচণ্ড ভিড়। তাই জন্য মাকে বললাম যে ওর হাতটা ধরো, কারণ ও তো খুবই শান্ত ছেলে, তাই জন্য ওর হাতটা ধরে রাখা মানে ভালো। এই যে শিয়ালদা স্টেশন থেকে আমরা এই দিক থেকে 1 নম্বরের এই দিক থেকে হেঁটে বেরিয়ে গেছি। শিয়ালদা স্টেশনটা প্ল্যাটফর্মের বাইরের দিকটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো, অনবরত রাত দিন 24 ঘন্টাই এত ভিড়ই থাকে। তা আমরা চলে এসেছি ওখান থেকে অটো করে প্রিয়জন জেনারেল হসপিটাল। এটা একটা নার্সিং হোম। এই যে নার্সিং হোম, এই নার্সিং হোমটা আমার শ্বশুর আজকে অ্যাবর্শন আছে, মানে ওটি আছে 3টের সময়। তা যেহেতু আমরা বেলা করে এসেছি, এই যে ছেলে আগে ঢুকে গেছে, আর এইদিকে যারা সকালে এসেছে মানে আমার বর মশাই, আমার কাকা শ্বশুর, আর তারপর ওই যে আমার বড় ননদ, তার বড় ননদ নন্দে জামাই আর তার মেয়ে এসেছিল, ওরা ওখানে ওয়েট করছিল। তা যাই হোক, আমরা এখানে অন্তত আমরা চলে এসেছিলাম 1:30টার মধ্যে, 1 ঘন্টা মতন ওয়েট করে 3:10 আমার উপরে গেল। আমরা দেখতে গেলাম, মানে ওটিতে নিয়ে যাওয়ার আগে। তা ভেতরে ওখানে ও পারমিশন নেই ওপরে মানে ভিডিও করার। যাই হোক, ওনাকে নিয়ে যাবে বলে ওটিতে গেছে। আবার আমরা নিচে এসে বসে পড়েছিলাম। তারপরে যখন ওটি হয়ে গেছে, আমাদের ডেকেছিল, আমি কিছুটা একটু ভিডিও করার চেষ্টা করেছিলাম। তা ওখান থেকে যাই হোক আমাদের হয়ে গেছে, তখন আমাদের দেখা করে পেশেন্টের সঙ্গে আমরা ওখান থেকে 7টার সময় বেরিয়ে গেছিলাম। সবাই দেখো আমরা বেরিয়ে যাচ্ছি, কিন্তু এইখানে যে এই মানে ওঠা নামার জায়গাটা প্রচণ্ড রিস্ক, মানে খাঁজ করা আছে, কিন্তু মার্বেল টাইলস বসানো, প্রচণ্ড পা পিছলে যাবে, বয়স্ক মানুষরা তো খুবই রিস্ক ওঠা নামা। যাই হোক, ওখান থেকে আবার টোটো ধরে আমরা প্ল্যাটফর্মে চলে এসে আমি ট্রেনও পেয়ে গেছি। এটা ছিল মাতৃভূমি, বারাসাত মাতৃভূমি স্পেশাল। তা ওদের বললাম উঠতে, তা আমার বরমশাই আর কাকা শ্বশুর বলে না, এটা লেডিস ট্রেন, উঠবো না। যাই হোক, আমাদের রিটার্ন টিকিট কাটা ছিল, এই জন্য আমরা উঠে গেছি। আনলাম ঠিক আছে, তাহলে তোমরা পরের ট্রেনে আসো। তা আমরা এই ট্রেনে উঠে গেছি, কিন্তু আমাদের বাড়ি প্ল্যাটফর্মে নেমে মানে যেদিকে বনগাঁর দিকে আসতে একদম মাথার দিকে উঠলে আমাদের সুবিধা হয়। তা যাই হোক, মাথার দিকে ভাবছি কি হেঁটে যাব, কিন্তু ছেলেটা আছে, যদি হঠাৎ করে ট্রেনটা ছেড়ে দেয় তাহলে হয়তো উঠতে পারবো না। তার জন্য এই কম্পার্টমেন্টেই বসে রইলাম। আর এখানে সারাদিন খাওয়া হয়নি মানে সেই সকালে খেয়েছিলাম 11টা নাগাদ, আর তার মাঝখানে ওখানে বসেছিলাম, আশেপাশে খাবারের দোকানও ছিল না, তার জন্য আমাদের কিছু খাওয়া হয়নি। আসার সময় সবাই একটা করে এগরোল নিয়ে এসেছিলাম খাবো বলে। যা প্ল্যাটফর্মে এসেই দেখছি 4 নম্বর প্ল্যাটফর্মে মাতৃভূমি স্পেশাল দিয়ে দিয়েছে বারাসাত। তাই এটা ধরবো বলে উঠে পড়েছি। তা এখানে আমরা টিফিনটা খেয়ে নিয়ে